তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। সো আজ একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি এসছিলাম বিহারে ফার্মিসগঞ্জ থেকে 40-45 কিলোমিটার রাস্তারও গিয়েছিলাম, সিমারালি জায়গাটার নাম। আর এখন বর্তমান মাছের ট্রিপ করছি, হাইব্রিড ট্রিপ। আর ওখান থেকে খালি করে ছিলাম নাগর না, বোতলবাড়ি নদিয়া হোটেলটা খুব ভালো। লোকেশনটা বোতলবাড়ি থেকে 1 কিলোমিটার আগে। আর এখানে এখন আমার গাড়িতে ভুট্টা লোড হচ্ছে। সো ভুট্টা তোলা স্টার্ট হয়ে গেছে আর বাজার থেকে টিয়ার করে এসেছি। আর বোতলবাড়ি রাস্তার মুখ থেকে এই রাস্তাটা এই পর্যন্ত 20 কিলোমিটার মতো হবে। এটা এক্সট্রা ঘুরতে হয়, সেটা আমরা জানি, কম বেশি ঘুরতে হয়। আর এখন ভুট্টা লোড করা স্টার্ট হয়ে গেছে। আর এখানে তো প্রচণ্ড ধুলো। আর দাঁড়াও, ভুট্টা লোডটা দেখাচ্ছি। তারা এই মাথায় করে ভুট্টা নিয়ে যাচ্ছে। আর এই যে সিঁড়ি সেট আপ করে দিয়েছে আর গাড়িতে ভুট্টা লোড হচ্ছে। আমি পুরোপুরি 7.5 টন মাল নেবো, যেহেতু আমার 500 খরচা আছে, সেই হিসেবে আমাকে কাজ করতে হবে। এখান থেকে আবার এই এক বস্তা আসছে, এইভাবে বস্তায় করে তুলবে। আর তখন দেখো পুরো লাট ভুট্টা এর মধ্যে। এই মালগুলো আবার বস্তায় প্যাকিং হবে, এইগুলো উঠবে, আরও আছে। পুরো গাড়িটা এখান থেকেই লোডিং হবে। গ্রামের মধ্যে ঢুকেছি, তো যে কোনো জিনিস একটা সিস্টেম থাকে। আমি ভিডিও করার আগে পারমিশন নিয়েছি যে দাদা এখানে ভিডিও করা যাবে কি না। সো আমার যেমন আগে একবার সমস্যা হয়েছিল যে ভিডিও করতে দিয়েইনি। যেমন আগের ব্লগটায় দেখতে পেয়েছিলে যে বাঁধাকপি যেটা লোড করেছিলাম, সেই ব্লগটাতে ভিডিও করতে দেইনি, সেই জন্য কিছু ক্লিপ আমি ওর থেকে আউট করে দিয়েছিলাম। সো সেই হিসেবে এখন আমি অ্যাডভান্সলি জিজ্ঞাসা করে নিলাম যে না কোনো অসুবিধা হবে কি না। বললো করতে পারো, অসুবিধা নেই, যেন বাড়ির কোনো মানুষের ফুটেজ না আসে। হ্যাঁ ঠিক আছে দাদা, সেই হিসেবেই কাজ করব। এখন লোডিং চলছে। হ্যাঁ এদিক তাকাও, লুক অ্যাট মি। এই তো আমার এখানে গাড়ি লোডিং কমপ্লিট হয়ে গেছে আর 137 বস্তা মাল দিয়েছে। এখান থেকে টিআরে যাব, টিআরে গিয়ে যদি মাল বেশি হয় তাহলে মাল কেটে দেবো, আর যদি কম হয় তো আর কিছু মাল ওই দিক দিয়ে দেবে। বাঁধতে হবে না, যেহেতু ভুট্টা আছে, বাঁধার কোনো প্রয়োজন হবে না। আর কুয়াশাটার সময় রাত্রেবেলায় কুয়াশা পড়লে একটু ঢেকে দেবো, ব্যাস। আর এখন এই গাড়ি এখান থেকে যাব টিআরে প্রথমবার এসে মাল একটু বেশি হয়েছিল বলে 2 বস্তা মাল কমিয়ে দিয়েছি। আর এখন গাড়ির সমেত ওয়েট হয়েছে 11 টন 750 কিলো। এটা পাসিংয়ের মধ্যে হয়ে যাবে, অসুবিধা নেই, কারণ 5% ছাড় ধরে আমরা লোড করতে পারবো 11 টন 844 কিলো। বাট আমি সেই হিসেবে 2 বস্তা মাল কমিয়ে দিয়েছি, আগে একটু মালটা বেশি ছিল। তো এখান থেকে বার হয়ে গিয়েছি। আর চালান নেওয়ার জন্য বোতলবাড়ি ওখানে ও লোক টিয়ারে দাঁড়িয়ে আছে, বললো এখানে এসো, তারপর ওখান থেকে চালান দেবে। এখান থেকে 16-17 কিলোমিটার রাস্তা ওটা। ওখান থেকে গাড়ি ছেড়ে খানিকটা চলে এসেছি। আর এখানে থেকে এই যে এখান থেকে চালান দেবে, মালের চালান, এই চালানটা নিয়ে যেতে হবে। আর এখান থেকে সামনে 1 কিলোমিটার গেলে হাই রোড। চালান নিয়ে বার হয়ে গেছি আর এখন আমরা হাই রোডে উঠছি। আর এটা হচ্ছে বোতলবাড়ি মোড়। আর এখন বাজে 1:25। এসছিলাম তো সকালবেলায়, কিন্তু অনেকটা লেট হয়ে গেল। এখানে 90 থাকে, ঢুকতে দেয় না, ঢুকতে গেলে এনাদেরকে টাকা দিতে হয়। আমরা এখন বোতলবাড়ি রাস্তায় উঠছি, উঠে গেছি হাই রোডে, সমস্যা হয়নি। চলো লেটস গো। আর রায়গঞ্জ টোলে এন্টার করে ফেলেছি। আর এখানে তো বলতে পারে ওভারলোড, কিন্তু কোনো ওভারলোড নেই। এখানে 12 টন 600 কিলো গাড়ি ছাড় আছে, 12 টন 600 কিলো অবধি।
বাইপাস পার করছি। আর আগে এখন তো রায়গঞ্জ বাইপাসটা চালু করে দিয়েছে, তো সেই হিসেবে কোনো অসুবিধা নেই, একদম টানা, খুব সুন্দর রাস্তা, অসুবিধা নেই। আর আগে ভেতর থেকে যেতে হতো, রায়গঞ্জ বাইপাসের যখন চালু ছিল না তখন ভেতরে জাম খেতাম, খুব অসুবিধা হতো। এখন সেই অসুবিধাটা হয় না। আর আমার সাথে বসে আছে মাই পপয়। তো আমরা এখন মালদা বাইপাস, আর ডান দিকে এই রাস্তা দিয়ে চলে গেলে সে মালদা টাউনের মধ্যে এই রাস্তাটা যাচ্ছে, আর আমরা এখন এই মালদা বাইপাস দিয়ে যাচ্ছি। তো এখন কালিয়াচকে আছি, আর কালিয়াচকে জাম তো সবসময় লাগে, ওটা তো বাধা ধরা। রাত্রেবেলাটায় জাম লাগে না, কিন্তু এনি টাইম জাম লাগে। এটা কালিয়াচকের জাম, আর এখানে এনি টাইম সবসময়, রাত্রেরটা বাদে। চাচার অবস্থা দেখো, জাস্ট জায়গা, একটা গাড়ি পাস হওয়ার জায়গা, আর এটা হচ্ছে হাই রোড। এটা হচ্ছে হাই রোড, আর একটা গাড়ি পাস হওয়ার জায়গা। এখান থেকে ডান দিকে গেলে সোজা অমৃতি। লোকজনের কতটা ভিড়। ফারাক্কাতে দাঁড়িয়ে আছি, আর আমার গাড়ির কেওয়াইসি ছিল না, 10,000 টাকা লিমিট পার হয়ে গিয়েছিল, তো সেই জন্য টোল পার করতে পারছিলাম না। এক্ষুনি একটা শুটিং চলছিল হিসেব মতো, জাস্ট চোখে কেওয়াইসি করতে গেলে চোখের একটা দিতে হয়, ভিডিওটা হচ্ছিল না, লাস্টে চোখ বড় বড় করেছি, তারপরে হয়েছে। আর এখন তো ফারাক্কাতে আছি দাঁড়িয়ে, ফারাক্কা টোল প্লাজা রোড, আর কাজ করছে এই দাদারা, কাজ করছে সবিতা মণ্ডল। হ্যাঁ, ভাবছিলাম দিনের মধ্যে ফারাক্কা শটটা নিয়ে নেবো, বাট ওটা পসিবল হলো না। ফারাক্কাতে এখন জামে আছি দাঁড়িয়ে, তো জামটা ছেড়েছে, আস্তে 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 যাচ্ছি। জাস্ট মুখের গোড়ায় এসে জামে আটকেছিলাম, আর একটুখানি বাকি ছিল। একটা পুলিশ গাড়ি এসে জামটা বললো কি একটা, মানে বললো আমি গাড়ি আটকাচ্ছি কি, কাকে স্যার একটা ফোনে বললো। তবে এখন এই জাম ছেড়েছে, আস্তে আস্তে গুড়গুড় করতে করতে যাচ্ছি। তো ইচ্ছা ছিল ফারাক্কা শটটা দিনের বেলায় নেওয়ার, এখনও পর্যন্ত ফারাক্কা শটটা দিনের বেলায় নিতে পারিনি। চেষ্টা করছিলাম আজকে হয়ে যেত, টোলের ওই সমস্যাটা না হলেও আজকে হয়ে যেত। ফারাক্কা এন্টার করছি, আর হবে ভিডিও করা তো বারণ। ইচ্ছা ছিল খুব সুন্দর একটা ভিউ নেবো, বাট সেটা হলো না। বেটার লাক নেক্সট টাইম। তবে এখনো পর্যন্ত ভিউটা খারাপ হয়নি, এখনো পর্যন্ত খুব সুন্দরই আছে। এই সাইডে জলের লেভেলটা সবসময় এরকমই থাকে, আর এই দিকটায় আছে এই যে। আর নতুন ব্রিজের কাজ চলছে, কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। শুনছিলাম 2025-এর মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর যখন বন্যা হয়েছিল তখন তো মানে বর্ষার সময় সব ভর্তি ছিল, আর আবার ব্রিজের উপর আটকে গিয়েছি, কিছুটা এসে আটকে গিয়েছি। তো আমরা মাছ নিয়ে আসার সময় যেই হোটেলে জল পাল্টাই সেই হোটেলেই দাঁড়িয়েছি, এটা কালুর হোটেল। আর এই হোটেলে তো অনেক দেশের টাকা আছে, সেটা টেবিলে সাজানো আছে। এখানে গাড়ি রেখেছে, এবার গিয়ে খাওয়া দাওয়া করবো কিছু, যেহেতু এখনও পর্যন্ত কিছু খাইনি। সেই সকালবেলায় পার্টি মুড়ি খাইয়েছিল, ওটাই খেয়েছিলাম, বাট এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, এখন খাওয়া দাওয়া করবো। আর যেটা এখন বললাম না যে এখানে অনেক দেশের টাকা আছে, জাস্ট একবার দেখো, এখানে অনেক দেশের টাকা আছে। পুরোটা এখানে সব, এখানে কয়েন আছে কটা, সব দেশের টাকা আছে, US ডলার। আমরা দুজন অর্ডার করেছিলাম মিক্স ভেজ, হাফ করে মিক্স ভেজ, মানে ফুল প্লেট মিক্স ভেজ, 2টো ডিম দিয়ে, প্লাস পরে একটা মাছ ভাজা অর্ডার করেছিলাম দুজন মিলে 2টো, প্লাস আবার একটা ডিম। টোটালি আমাদের খরচা পড়েছে 260 টাকা। মানে মিক্স ভেজ, 5টা করে রুটি খেয়েছি, একটা করে ডিম ভাজাই, একটা করে মাছ ভাজি,
টোটাল এক একজনের ভাগে পড়েছে 130 টাকা করে। রেটটা খুবই কম, এতটা জায়গায় খেয়েছি তো সেই তুলনায় রেটটা অনেকটাই কম। আমাদের পক্ষে বেস্ট, যেহেতু আমরা ড্রাইভারদের পক্ষে হোটেলের খাবারটা বেস্ট, আর রেটটাও ঠিকঠাকই আছে, অনেকটাই কমে আছে হোটেলের খাবারটাই। যেহেতু আমাদের অনেকটা কিছু করতে হয়, আমাদের খরচার একটা লিমিটেশন থাকে যে আমাদের সেই লিমিট হিসেবে খরচা করতে হয়, সো সেই হিসেবে সব দিক দিয়ে ঠিক আছে। তো এখন বাজে পুরো রাইড 2টো, আর আমরা কালিয়ানী বিলের পাম্পে চলে এসেছি। মাঝখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগে, সেই জন্য শ্যুট করতে পারিনি। আর আমাদের লম্বু ওই যে এখন এখানে হোল্ড করব। আর যেহেতু সকালে রাত্রে খালি হবে না গাড়ি, সেই জন্য সকালবেলায় ওখানে গাড়ি রেখে দিয়ে বাড়ি চলে যাব। তো আমরা এখানে সকালবেলায় চলে এসেছি, আর এখানে গাড়ি রেখে দিয়ে বাড়ি যাব। এখানে গাড়িটা রেখে দিয়ে এই প্লেস আছে, গাড়িটা রেখে দিয়ে বাড়ি যাব। আর দুপুরের পরে এসে গাড়িটা আনলোড হয়ে গেলে তখন নিয়ে যাব। তো আমরা এখানে চলে এসেছি, ট্রেন ধরে এসেছি 6:30 আমাদের ওখান থেকে ট্রেন ছিল লেবুতলার, 6:30 ট্রেন ধরে এসেছি। আর গাড়ি আনলোড হচ্ছে এখন। দুপুরবেলা হওয়ার কথা ছিল, দুপুরবেলা হয়নি। দাদারা কলকাতায় কাজ করে, কলকাতা থেকে কাজটা সেরে এসছে, এখন গাড়িটা আনলোড হচ্ছে। আর কিছুটা বাকি আছে, পুরোটা খালি হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। আনলোড করার পরে ভাড়াপত্র তুলে এখান থেকে বাড়াবো। তো ফাইনালি গাড়ি খালি হয়ে গেছে, আর এখান থেকে সিঁড়িতে করে ওপরে মাল তুলছিল। আর আমাদের মিজান ভাই চলেও এসছে, একটা বন্ধু মেয়ে আর পাপা এইদিকে ডালাটা বেঁধেছে, এই দড়িটা বেঁধে দাও বাবাই। আর মিজান ভাই এই যে মিজান ভাই ভালো তো? আমাদের মিজান ভাই এই যে। আর এবার এখান থেকে টাকা পয়সা তুলে তারপর বাড়াবো। তো গাড়ি খালি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আর আমি বাড়ি চলে এসেছি। আমি যেখানে গাড়ি পার্কিং করি আমার ক্লাব মাঠে, তো সেখানে আছি। আর আমার পুরো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্রক্স 35-36 হাজার টাকা অ্যাকচুয়ালি আমার ভাড়া উঠেছে। আর আমার টোটাল খরচা হয়েছে 25-26 হাজার টাকার মতো খরচা হয়েছে। টোটাল দুটো ড্রাইভার খাওয়া খরচা সব টোটাল অল খরচ। আমার ড্রাইভার মাইনেটা আমার বেঁচে গেছে, বাট আমি আমার ড্রাইভারের মাইনেটা আমি বাদ দিই। সো সেই হিসেবে আমার কাছে মোটামুটি অ্যাপ্রক্স 10,000 আছে পার ট্রিপে। সো ট্রিপটা ঘুরতে সময় লেগে গেছে প্রায় 4 দিন, কারণ গাড়িটা আজকে সকালবেলায় ঢুকেছে, আজকে যেহেতু খালি হয়নি সেই জন্য আমি গাড়িটা লোডে পাঠাতে পারিনি। আর এখন খালি করে আসলাম বাড়িতে, অনেকটা লেট হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, লাভ ইউ।